नमस्कार अरूप कुमार शास्त्री अनेक यूट्यूबे अनुष्ठान करलाम तार मध्य थेके अनेक किछु जानालाम। आज के बोलबो 13 सेप्टेम्बर थेके मंगल तुला राशिते प्रवेश करेছে। এই तुला राशिते प्रवेश करार पर 12टा राशिर की उपकार होबे सेई निये आजके आलोचना करब। तुला राशिते मंगल प्रवेश करार संगे संगे 13 सेप्टेम्बरेर पर थेके आमादेर मंगल शनि 20 योग जेइटा छिलो सेई अवस्थानटार परिवर्तन हयेछे एबं मंगल शनि 20 योग काटार फले एइटा किन्तु अनेकटाई जे अशांति दुर्घटना सेगुलो किन्तु अनेकटाई कमबे। किन्तु ताओ आमादेर किछुदिन साबधाने थाकते हबे कारण এই বছরটা মঙ্গলের বছর। মঙ্গল শনি 20 যোগ কাটার জন্য অনেক লোকের অনেক কিছু উপকার হবে রাশি অনুযায়ী, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথম কথা, মেষ রাশির ক্ষেত্রে শনি 7.5 চলছে। এতদিন পরিস্থিতি খুব খারাপ ছিল, 7.5 সাথে আবার মঙ্গল শনি 20 যোগ ছিল, তাই মঙ্গলটা সরে যাওয়ার ফলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ দিক আসবে। তারা নতুন যানবাহন কিনতে পারবে, যারা বাড়ি করতে চাইছেন বাড়ি করতে পারবে, এগুলো কিন্তু পজিটিভ দিক তাদের ক্ষেত্রে শুরু হয়ে গেল। কিন্তু তাও সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু 7.5 চলছে। তাই মেষ রাশির ক্ষেত্রে আগের তুলনায় এখন কিন্তু অনেকটাই ভালো সময় চলে এলো। এরপরে বলবো বৃষ রাশি। বৃষ রাশির এতদিন একটু টালবাহানা চলছিল, কিন্তু মঙ্গল সরে যাওয়ার পর তারা পাবেই। বৃহস্পতি যেহেতু দ্বিতীয় স্থানে আছে, খুব বলবান পজিশনে, তাই অতটা বিপদে পড়েনি, কিন্তু মঙ্গল সরে যাওয়ার ফলে তাদের আরও বেশি পজিটিভনেস চলে এলো। এর ফলে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব উন্নতি, বাড়ি গাড়ি এগুলো যেমন হবে, বিজনেস এবং কর্মক্ষেত্রেও ডেভেলপমেন্ট আসবে। সাংসারিক জীবনে যেমন অশান্তি চলছিল সেইটাও আস্তে আস্তে কমে যাবে। মোটামুটি ভাবে মঙ্গল পজিটিভ হওয়ার জন্যে তাদের কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট সব দিক দিয়ে আসতে চলেছে। এরপরে বলবো মিথুন রাশি। মিথুন রাশিতেই বৃহস্পতি বসে থাকার জন্যে অর্থনৈতিক তো উন্নতি হচ্ছিলই, তার সাথে আরও উন্নতি শুরু হয়ে গেল মঙ্গল সরে যাওয়ার ফলে। পারিবারিক জীবনে প্রচণ্ড শান্তি পাবে। ওভারঅল মিথুন রাশির ক্ষেত্রে নতুন কর্ম প্রতিষ্ঠা পাবে, প্রমোশন পাবে। মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো সময় শুরু হয়ে গেল। এরপরে বলবো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল সরে যাওয়াটা এত বড় উপকার হলো যে বলার কথা না। কারণ কর্কট রাশি প্রচুর ছক দেখেছি, তারা মঙ্গল শনি 20 যোগের জন্যে কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে নানান রকম অবস্ট্রাকশান আসছিল, সেই অবস্ট্রাকশান কিন্তু অনেকটাই কেটে গেল। এর ফলে কর্কট রাশির ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি এবং আস্তে আস্তে তারা ডেভেলপমেন্টের জায়গায় চলে গেল। এর পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে অনেকটাই সমস্যা আছে। শনি এখন অষ্টমে আছে, সেটা ধাইয়া চলছে, প্রচণ্ড সমস্যার মধ্যে ছিল, কিন্তু মঙ্গল সরে যাওয়ার ফলে মঙ্গল শনি 20 যোগ কেটে গেল, তার প্রভাবে অনেকটাই বেটারমেন্ট এলো। কিন্তু ধাইয়ার প্রতিকার প্রতিবিধান করা উচিত সিংহ রাশির ক্ষেত্রে, না হলে কিন্তু সেই জায়গাটা নেগেটিভ থাকবেই। তাও আগের তুলনায় অনেকটাই বেটার। মঙ্গল শনি 20 যোগ হওয়ার জন্যে অনেকটাই পিছিয়ে পড়ছিল, সেই মঙ্গল সরে যাওয়ার জন্যে 13 সেপ্টেম্বরের পর থেকে তাদের কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট আসবে। কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে মঙ্গল,
এতদিন মঙ্গল জ্বালিয়ে খেয়েছে, সেই মঙ্গল দ্বিতীয় স্থানে চলে যাওয়াতে অনেকটাই রিলিফ পাবেন এবং ডেভেলপমেন্ট আসবে। মঙ্গল দ্বিতীয় থাকলে ঘর বাড়ি হয়, অর্থনৈতিক উন্নতি হয়। যারা সিরিয়াস তাদের ক্ষেত্রে কিন্তু চরম উন্নতি দেবে মঙ্গল। কন্যা রাশির ক্ষেত্রে শুধুমাত্র রাহু বসে থাকাতে একটু ডেভেলপমেন্টের অসুবিধা হবে, না হলে ওভারঅল ভালো। একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, দেখবেন কর্মক্ষেত্র ব্যবসার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট আসবে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল বসে আছে, এইটার প্রভাব তুলা রাশির আগামী দিন ভালো আসবে। বাড়ি ঘরদোর অর্থনৈতিক উন্নতি হবে। বৃহস্পতি শনি ভালো পজিশনে আছে, সুতরাং ওভারঅল তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। তুলা রাশির পর হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দ্বাদশে মঙ্গল চলে গেল, তাহলে বিদেশ ভ্রমণ, বিদেশের কোনো ট্রানজিট মানে ব্যবসায়ী লেনদেন করলে প্রচুর উন্নতি। বিদেশে যারা চাকরি করছেন বৃশ্চিক রাশির লোকেদের প্রভূত উন্নতি হবে এবং বৃশ্চিক রাশির যে সমস্যাগুলো চলছিল সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। ধনু রাশির ক্ষেত্রেও সমস্যা অনেকটাই কেটে গেল এই মঙ্গল শনির নেগেটিভিটির জন্যে, কিন্তু ধনু রাশির বৃহস্পতি ভালো পজিশনে থাকার জন্যে ভালোই চলছিল, এখন কিন্তু আরও ভালো ডেভেলপমেন্ট এলো যেহেতু মঙ্গল তুলা রাশিতে চলে এলো। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রেও অভূতপূর্ব ভালো, বৃহস্পতি ভালো পজিশনে, শনি ভালো পজিশনে, সুতরাং মকর রাশির কোনো সমস্যা রইল না। এই মঙ্গল শনি বীজ যোগের প্রভাবে তারা অনেকটাই পিছিয়ে পড়ছিল, এখন কিন্তু মকর রাশির ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। এখন তাদের উন্নতির বছর, একটু সাবধানতা অবলম্বন করবেন, পারিবারিক জীবনেও কিন্তু খুব উন্নতি হবে। মকর রাশির পর বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ধাইয়া চলছে, ধাইয়া না সাড়ে সাতি চলছে। কুম্ভ রাশির কিন্তু অবশ্যই সাড়ে সাতির প্রতিকার করা উচিত, 2.5 বছর এখনও চলবে, কিন্তু তার সাথে কিছু বাঁচোয়া যে মঙ্গলটা সরে গেছে। যাদের সাড়ে সাতির প্রতিকার করা আছে তাদের কিন্তু অভূতপূর্ব ডেভেলপমেন্ট আসবে এবং এই মঙ্গলের প্রভাব তাদের কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট দেবে। কিন্তু যারা সাড়ে সাতি কাটায়নি তাদের কিন্তু সমস্যা থাকবে, তাই একটু সাড়ে সাতির প্রতিকার করে নেওয়া উচিত। এরপরে বলবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতি চলছে, কিন্তু তাও মঙ্গল সরে যাওয়ার জন্যে অনেকটাই রিলিফ পাবে, কিন্তু আমি মনে করি মীন রাশির সাড়ে সাতির প্রতিকার করা উচিত। বৃহস্পতিও ভালো জায়গায় আছে, অর্থনৈতিক উন্নতি হবে, কিন্তু একটু আধটু বাধা কিন্তু থাকবে যেহেতু সাড়ে সাতি রয়েছে। মা বাবার শরীরের দিকে নজর রাখবেন, এই জায়গাটা একটু ডিস্টার্ব থাকবে, আর নিজেরও মন মাঝে মাঝেই ডেভেলপমেন্ট বা ডিস্টার্বে থাকবে। তাই অবশ্যই পারলে আপনারা সাড়ে সাতির প্রতিকার করুন। আজ 12টা রাশির কি হবে মঙ্গলের সরে যাওয়ার ফলে 13 তারিখ সেপ্টেম্বরের পর থেকে কি ডেভেলপমেন্ট হবে, কতটা উন্নতি হবে এবং কারা কারা করোড়পতি হবে সেইটাও বলে দিলাম, এবং প্রচুর পরিমাণে অর্থ রোজগার করবে যে যে রাশিগুলো এর পরের আলোচনায় আমি বলে দেব মঙ্গলের প্রভাবে। আজকে এই পর্যন্ত ওভারঅল বললাম, সবাই ভালো থাকবে।